খাওয়া দাওয়া সেরে বিছনায় গিয়ে একটু আলসামি করে বেরিয়ে পড়লাম এবার চুলটা কাটতে। অনেক দিন ধরে ভাবছি চুলটা একটু কাটার দরকার, চুলটা বড় হয়ে গেছে, কাটার দরকার, কিন্তু ওই আলসামির জন্যে কাটা হয়ে উঠছে না। এখন এই রোদের মধ্যে বেরিয়ে পড়লাম চুলটা কাটতে। অনেকের মাথার মধ্যে প্রশ্ন থাকে যে বাইরে চুল কাটতে কীরকম খরচা হয়, কীরকম হয়, চুলটা কীরকমভাবে কাটায়, অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন থাকে। তাই বাইরে রোদটা এমন রোদ মানে টেকা যাচ্ছে না। তা আমরা প্রায় পৌঁছে গেছি। তো ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুব দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এখানে আমি একটা জিনিস দেখলাম যেটা কিনা আমাদের ওখানে অ্যাপ্রনগুলো যেরকম সাদা ওপর দিয়ে দেয় সেগুলো আর কি যতদিন পর্যন্ত কালো না হবে ততদিন পর্যন্ত ওটা ধোয়া হয় না। আর এখানে এক একজনের জন্য একটা প্লাস্টিকের, এক একজনের জন্য একটা তা করার পরে তা ফেলে দেওয়া হবে। আমি প্রথমে আসার সময় একটা ফটো নিয়ে এসেছিলাম, আমি দেখাচ্ছি। এই যে এই ফটোটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে। আমি কিভাবে বোঝাবো, কী করে কাটাবে সেটা আমার ধারণা ছিল না। আমি ভাবছিলাম বুঝতে পারবে না, কিন্তু ফটোটা দেখালাম, সুন্দর কাটালো, খুব সুন্দর কাটালো। আর এখানে প্রাইসটা যেটা নিল হচ্ছে 10 রিয়াল, মানে 200 টাকা, 220 টাকার সামথিং এরকম কিছু। তা খুব সুন্দর কাটালো।